সুপ্রভাত। আজকে ভাইজাকে আমাদের তৃতীয় দিন। আজকে আমরা যাব ভাইজাকের একটি অফবিট প্লেস, ডেভিস বিচ। এই অফবিট জায়গাটি দেখার পর তারপর আমরা যাব ভীমলি বিচ, থোতলাকোন্ডা বিচ, থোতলাকোন্ডা বুদ্ধিস্ট মনেস্ট্রি আর ট্রিনিটি পার্ক। এই কটি জায়গা আজকে আমরা ঘুরব। ভাইজাকে কিন্তু এই দোতলা বাসগুলোতে করেও ঘোরা যায়। এই বাসগুলো যদিও আরকে বিচ থেকে থোতলাকোন্ডা বা ভীমলি পর্যন্ত যায়। আমরা ডেভিস বিচ এসে পৌঁছালাম। তো এটা একটা অফবিট প্লেস। রাস্তাটা অনেকটাই, প্রায় 41-42 কিলোমিটার, প্রায় 1.5 ঘন্টা সময় লাগলো। এই যে বিচে যাওয়ার রাস্তা, সমুদ্রের উপর দিয়ে ব্রিজ। ব্রিজের উপরে যেতে দেয় না। আমার পেছনে ডেভিস ব্রিজ এবং বিচ। এটা একটা অফবিট জায়গা। তো সমুদ্রের এই সময় যা ঢেউ, তাতে তো ব্রিজের তলে বোধহয় একটু যাওয়া যাবে, অল্প একটুই নামা যাবে। এদিকে বিশাল বিস্তর এক ব্রিজ, আর এদিকে সমুদ্র। তোমরা দেখতে পাচ্ছ আমার পেছনে হচ্ছে ডেভিস বিচ। ডেভিস বিচে অনেকগুলো পিলার রয়েছে, অনেক দূর পর্যন্ত। আমরা 4টে পিলার পর্যন্তই যেতে পাই। যা এখানে শুনেছি তাতে 4টে পিলার পর্যন্ত নামতে পারা যায়। কিন্তু এখন সমুদ্রের যা উত্তাল, যে দেখতে পাচ্ছ যা ঢেউ, তাতে 4টে কারণ আমরা প্রথম স্তম্ভ পর্যন্তই হয়তো দাঁড়িয়ে থাকতে পারছি শুধুমাত্র, দ্বিতীয় স্তম্ভেও আমরা যেতে পারছি না। 4টে স্তম্ভ পর্যন্ত যাওয়া যেতে পারলে ভালো লাগতো। কিন্তু অপূর্ব, মানে একটু অফবিট জায়গা, ফাঁকা নিরিবিলি জায়গা, খুবই ভালো লাগছে, খুবই ভালো জায়গা। ব্রিজের ওপরে যেতে দেয় না, নিচ পর্যন্তই যাওয়া যায়, কিন্তু সেটা যেতে পারলাম না। কিন্তু যতটুকু নামতে পেরেছি তাতেই খুব সুন্দর, খুব ভালো লেগেছে। ডেভিস বিচ দেখার পরে আমরা এবার যাব ভীমলি বিচ। ভীমলি বিচ দেখে তারপরে সেখানে আমাদের কিছু খাওয়া দাওয়া করতে হবে। খিদেও পাচ্ছে আস্তে আস্তে করে। দুপুরের লাঞ্চ যখন, যদিও টাইম 12টা, লাঞ্চ একটু পরে করব। যাওয়া যাক। আমরা চলে আসলাম ভীমলি বিচ, যাওয়া যাক। হ্যাঁ, এই ভীমলি বিচেও অনেকে দেখছি নেমে স্নান করছে। এই ভীমলি বিচে সব এরকম পাথর আছে।
ছাড়িয়ে দেবে না, এটা ছাড়িয়ে তোমাকে কামড়ে খেতে হবে। আমরা এসে পড়লাম থোতলাকোন্ডা বিচ। এখন বাজে সময় 1:22। থোতলাকোন্ডা বিচ আমার সামনে। এখানে ন্যাচারাল আর্চ আছে, সেটা একবার দেখব। এই ন্যাচারাল ব্রিজে ছবি তোলার জন্য লাইন লেগে গেছে। থোতলাকোন্ডা বিচ দেখে আমরা এবার চলে গেলাম থোতলাকোন্ডা বুদ্ধিস্ট মনাস্ট্রি দেখতে, যেটি একটি পাহাড়ের উপর অবস্থিত। যাওয়ার পথে রাস্তাটি বেশ সুন্দর। আমরা চলে এলাম থোতলাকোন্ডা বুদ্ধিস্ট মনাস্ট্রি। থোতলাকোন্ডা বুদ্ধিস্ট মনাস্ট্রি। এবার আমরা যাচ্ছি রামানাইডু ফিল্ম স্টুডিও দেখতে। এটিও একটি পাহাড়ের উপরে অবস্থিত। অ্যাকচুয়ালি ভাইজ্যাকের একদিকে সমুদ্র আর একদিকে পাহাড়। এই পাহাড়ের উপর থেকে সমুদ্রের ভিউটা অসাধারণ লাগছে। রামানাইডু ফিল্ম স্টুডিও, ওখানে টিকিট কাউন্টার আছে। আমরা চলে এলাম রামানাইডু ফিল্ম স্টুডিও। তো আমরা এর আগে রামোজি ফিল্ম সিটি হায়দ্রাবাদে গিয়েছিলাম, সেটার থেকে এটা অনেকটাই ছোট। তাও ভাইজ্যাকের স্টুডিও, ফিল্ম স্টুডিও, ছোট স্টুডিও একবার তাও একটু দেখে নিই। এটি স্টুডিওর ভিউ পয়েন্ট থেকে তোলা, আর ওই দূরে সমুদ্র দেখা যাচ্ছে। এইদিকে কিছু ভিউ পয়েন্ট আছে। আর এদিকে টুকটাক ঘর বাড়িও আছে। নিশ্চয়ই যাবে, চলে। ফিল্ম স্টুডিওটি খুবই ছোট, যেখানে দেখার মতো সেরকম কিছুই নেই। কিছু ঘরবাড়ি, দোকানপাট সাজানো আছে, যেগুলোতে শুটিং করা হয়। আপনাদের হাতে সময় কম থাকলে এই স্টুডিও স্কিপ করে যেতে পারেন।
জেলে ভরে দিয়েছে তো আনন্দ করছে। তবে স্টুডিওর ভিউ পয়েন্ট থেকে সমুদ্রটা দেখতে বেশ ভালো লাগছে। একদম পাহাড়ের উপর থেকে সমুদ্র দেখা যাচ্ছে, তো বেশ দারুণ লাগছে। আর দূরে ওই আঁকা বাঁকা রাস্তা যেটা দিয়ে আমরা উঠে এলাম। আমাদের আজকে শেষ গন্তব্য ট্রিনিটি পার্ক। আমরা রামানাইডু ফিল্ম সিটি দেখে ফিরে এবার ট্রিনিটি পার্কে ঢুকলাম। এই যে আমার পেছনে ট্রিনিটি পার্ক। এই যে ট্রিনিটি পার্ক, এই বিচে নামার জন্য এখানে সিঁড়ি আছে, সিঁড়ি দিয়ে নামতে হবে। এখানে একটি বাংলাদেশ থেকে আগত পরিত্যক্ত জাহাজ পড়ে আছে, আমরা ওই জাহাজটার কাছে যাব। তবে তার আগে একটু ভুট্টা খেয়ে নিই। অ্যাকচুয়ালি আজকে আমাদের লাঞ্চ বলতে সেইভাবে কিছু খাওয়া হয়নি। এখানকার ভুট্টাগুলো খাচ্ছি, ভুট্টাগুলো কিন্তু দারুণ খেতে। মানে আমাদের ওখানে ভুট্টাগুলো যেরকম হয় শক্ত, নরম বললে যে নরম বললেও যেরকম দেয়, এগুলো কিন্তু তার থেকেও বেশি নরম, মুখে দিলেই মিলিয়ে যাচ্ছে। যতই মোটা হোক আর যাই হোক সবই নরম, মুখে দিলেই ভুট্টা একদম মিলিয়ে যাচ্ছে। দারুণ খেতে, 30 টাকা করে নিচ্ছে। আমরা এর আগের দিনও খেয়েছি, আজকেও এখানটায় খাচ্ছি ট্রিনিটি পার্কে। ভুট্টা অনেক জায়গাতে বিক্রি হচ্ছে, তবে যেগুলো সিদ্ধ করছে বয়েল সেগুলো একটু শক্ত শক্ত লাগছে, কিন্তু যেগুলো পুড়িয়ে দিচ্ছে সেগুলো কিন্তু ব্যাপক লাগছে খেতে, দারুণ। এই বিচেও লোকজন চান করছে, সব বিচে কম বেশি লোকে চান করছে। ভাইজাকে চান করতে দেয় না, সব বিচে সব জায়গাতেই তো চান করছে। সিঁড়ি দিয়ে উঠে আবার যেতে হবে। আমাদের আজকের প্ল্যান মোটামুটি শেষ হলো, ট্রিনিটি পার্ক দেখা কমপ্লিট। দুপুরে সেই অর্থে আমরা কোনো লাঞ্চ করিনি। এই আইসক্রিম, মুড়ি, ভুট্টা এইসবকে, ডাবের জল, আমার গাড়ি চলে এসছে পরে গিয়ে বলছি, ডাবের জল এইসব বিভিন্ন এইসব খেয়ে আমাদের আর কি লাঞ্চ হয়ে গেছে। লাঞ্চ করা সেরকম ভালো জায়গাও নেই, যাই হোক গাড়ি চলে এসছে, গাড়িতে উঠবো। ট্রেনের মধ্যে বসে যেতে। হ্যাঁ, এরপর রাত্রে আমরা গেলাম একটি রেস্টুরেন্টে, প্ল্যাটফর্ম 65। আমরা চলে এলাম প্ল্যাটফর্ম 65 রেস্টুরেন্ট। এখানটায় ট্রেনে করে খাবার সার্ভ করা হয়, রেল থিম রেস্টুরেন্ট। এখানে ট্রেনে করে খাবার সার্ভ করা হয়। ট্রেন লাইনগুলো একবার দেখাচ্ছি আমি, কীভাবে সার্ভ করা হয় সেটাও দেখাবো। এইটাও সেই ট্রেনের গার্ড রেলের মতো দিয়েছে, রেলের লাইন। আমরা আছি এখন প্ল্যাটফর্ম পলাশা, এগুলো স্থানীয় প্ল্যাটফর্ম হতে পারে। আমি করছি এটা, ছড়া এটা নিয়ে যাও।
বিরিয়ানি চলে এলো। কাগজটা টেনে নিয়েছে নাকি? টেনে এই যে এখানে ট্রেনগুলোতে খাবার চাপিয়ে দেওয়া হয় এবং নির্দিষ্ট স্টেশন বা টেবিল সিলেক্ট করে দেওয়া হয়, আর এই লাইন বরাবর ট্রেনগুলো ঠিক সেই টেবিলে পৌঁছিয়ে যায় খাবার নিয়ে।